মাকে অবহেলা করার কারণে জীবনে কি চরম শিক্ষা পাইলো দেখেন। মানে কি 12 মাস আমি একলা খাওয়ামু? তোরা কি করবি? কাল সকালের মধ্যে যদি মারা আইসা না নিয়ে যাস, সকালবেলা আমি যাই মারা দিয়ে আসুম। কথাটা মন থাকে জানা দেখ তুই। কি হয়েছে? আব্বাই মোর শেষ কত মাস হয়েছে? 6 মাস হয়েছে। এই 5-6 মাসে কতবার ডাক্তার দেখাইছি তুমি বলো? 5-6 বার হয়েছে। এই খরচ কে দেয়? আমরা দিই। তো এই সব দায় দায়িত্ব কি আমার একলার? বুঝলাম না তুমি কি বুঝাইতে চাইতেছো। বা মরার সাথে সাথে সবাই তো সবকিছু ভাগ করে নিল। মা মরার সাথে সাথে জমি জমা সবকিছু সবাই ভাগ করে নেবে, তখন তো আমাকে কানা করে বেশি দিবে না কেউ। তোমরা কয় ভাই বোন? 5 ভাই বোন। এই 5 জন সন্তানকে সে দিনের পর দিন রাতের পর রাত নির্ঘুম ভাবে কাটাইছে, খাওয়াইছে, নাওয়াইছে, পায়খানা পরিষ্কার করাইছে, লেখাপড়া করাইছে। কই সে তো তোমাদের কোনো সময় পালা করণে পালে নাই যে 2 মাস বড়টারে পালুম, 2 মাস মেজোটারে পালুম, 2 মাস ছোটটারে পালুম, এরকম ভাবে তো কোনো সময় পালে নাই যে বড়টারে 2 মাস পালুম আর বাকিগুলারে ফালাই দিমু। তোমাদের মা তোমাদের কাছে এখন বোঝা হয়ে গেছে। 6 মাস তোমার কাছে রয়েছে, তোমার খাওয়ান লাগতেছে, পড়ান লাগতেছে, তোমার অনেক ক্ষতি হইতেছে। মার পিছনে এই সমস্ত ক্ষয় খরচ তো আমি একাই করি। আমার অন্য ভাই বোনদের কি কোনো দায়িত্ব নাই নাকি? তোমরা 5 ভাই বোন মিলেও তোমার মাকে পালতে পারছো না। তোমার মা এক হাতে তোমাদের 5 ভাই বোনকে পালছে। কোনো সময় বলে নাই 2 মাস একটারে পালমো আর 10 মাস ফালাই রাখো।